হ্যালো গাইস, তোমাদের সাথে অনেক দিন পর সরস্বতী পূজার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি অনেক দিন যাবত কোনো ভিডিও দিচ্ছি না, কারণ আমার পরীক্ষা চলতেছে। ফার্স্টে আমি বাসার পূজা অ্যাটেন্ড করি, স্নান করে মার কাছে গিয়ে মাকে প্রণাম করে মার কাছে বই জমা দেই। এ জায়গায় অনেক ধরনের ফল সবকিছু সাজিয়ে রাখা হয়েছে, কারণ একটু পরে অঞ্জলি শুরু হবে। আর এই পাশে ফুলের মালা গাঁথতে ছিল। তারপর আমি নিচে গেছিলাম আমার একটা ফ্রেন্ডকে আনার জন্য, আর আমাদের বাসার সামনেও একটা পূজা হইতেছিল। আমি স্নান করে কোনোরকম একটা শাড়ি পরে নিয়েছিলাম, তেমন বেশি সাজি নাই। এর ভিতরে ঠাকুর মশাই চলে এসেছে, তারপরে আমরা সবাই অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি। আর আমার হাজবেন্ড ওই পাশে বসে অঞ্জলি দিতেছে। তারপরে মাথায় কলম ঠেকাইলাম, আমার কলম উঠছে কিন্তু আমার বান্ধবীর কলম উঠে নাই। উঠছে কিন্তু ওঠার সাথে সাথে পড়ে গেছে। তারপরে আমি আর আমার ফ্রেন্ড রেডি হয়ে চলে গেলাম কলেজে। লেট হয়ে গেছে, আমরা অঞ্জলি পাই নাই, গিয়ে দেখি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের কলেজের পূজা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আর এই অল টাইম প্লেটের উপর এইভাবে আর্ট করেছে কুলার উপরে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এবার অনেকেই সরস্বতী পূজার থিমে এই অল টাইম প্লেটের উপর আর্ট করাটা রেখেছে। মনে হয় এটা এবার ট্রেন্ডিং এ চলতে আছে। দেখুন এবার আমাদের সরস্বতী মাকে কতটা সুন্দর লাগছে, সবাই মায়ের সাথে ছবি তুলতেছে। এটা হচ্ছে আমাদের পুরো প্যান্ডেল অনেক বড়ভাবে সাজিয়েছে, আর এই জায়গায় যজ্ঞ হচ্ছে, সবাই এই জায়গায় দাঁড়িয়ে আছে। তারপরে আমরা ফ্রেন্ডরা সবাই প্রসাদ নিয়ে এক পাশে চলে এসেছি। আজকে ওরা সবাই লাল পরেছে, আমি লাল পরতে চাই নাই, কিন্তু ওদের চাপে আমাকেও পরতে হয়েছে। কিন্তু এই মেয়েটা তাও পরে নাই, কারণ ওর লাল শাড়িটা অন্য জায়গায় ছিল। ও বুঝতে পারে নাই যে আমি লাল শাড়ি পরবো। ও যদি আগে থেকে জানতো যে আমি পরবো তাহলে ও পরতো। দেখুন মেয়েটা কত মিষ্টি। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম পটুয়াখালী পলিটেকনিক্যাল কলেজে। কলেজটা খুবই বড় এবং খুবই সুন্দর। আমি ফার্স্ট টাইম এই কলেজের ভিতরে ঢুকছি, এর আগে কখনো আমার এই কলেজের ভিতর ঢোকা হয়নি। তারপরে এসে দেখি এ জায়গায় প্রসাদেরও ব্যবস্থা করেছে। তারপরে এ জায়গায় আমরা বলা বলি করছিলাম, দেখুন আমরা আমাদের কলেজ ছেড়ে এই কলেজে এসে প্রসাদ খেতে বসেছি। তারপরে প্রসাদে দিয়েছিল খিচুড়ি। তারপরে আমার ভাগ্যে শশা পড়েনি, আমি ওদের কাছ থেকে শশা এনে নিয়েছি একটা ছোট। তারপরে বাসায় চলে এসেছি, আর আমাদের বাসায় ভুনা খিচুড়ি রান্না হয়েছিল বাসার পূজায়, তো আমার হাজবেন্ড সেটা খাচ্ছিল। তারপরে রাতে বেরিয়েছিলাম পূজা দেখার জন্য। ফার্স্টে গিয়েছিলাম একটা রুগীর বাসায়, আমার হাজবেন্ড রুগী দেখে তারপর আমার সাথে পূজা দেখতে নামবে। তারপরে ও জায়গায় গিয়ে ছোট্ট একটা বেবির সাথে দেখা হয়ে গেছে। ছোট্ট বেবিটা যতক্ষণ আমি ও জায়গায় ছিলাম ততক্ষণ আমার কোলেই বসা ছিল, খুব ভদ্র। আর এই হচ্ছে রুগী, মূলত তার জন্যই আমি তার বাসায় গিয়েছিলাম। সে আমাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার হাজবেন্ডে বারবার বলতো, প্রতিদিন বলতো যে আমাকে যেন নিয়ে যায়, আমাকে যেন দেখায় তাকে। তো অসুস্থ মানুষ, আমিও ভাবলাম আর আমার হাজবেন্ডও ভাবলো যে থাক নিয়ে যায়, এই জন্য আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখুন তার হাতটা কত সুন্দর, বয়সের সময় নাকি খুব স্মার্ট ছিল। ফার্স্টে সৎসঙ্গ মন্দিরের পূজাটা দেখলাম। এই হচ্ছে তাদের প্রতিমা, খুবই সুন্দর মায়ের মুখটা। পাশে আর একটা পূজা হইতেছিল, সে জায়গায় গিয়েছিলাম দেখতে। এই মাটাও খুব সুন্দর। আর পাশে দেখেছেন ওই যে অল টাইম প্লেট দিয়া মানে সুন্দরভাবে সাজিয়েছে। অনেক জায়গায় এবার এরকম সাজিয়েছে। আর এই হচ্ছে আঁকড়াবাড়ি, আঁকড়াবাড়িও তাদের পূজা হয়েছিল। আর এই হচ্ছে তাদের প্রতিমা। তারপরে চলে গেছিলাম সবুজ সঙ্গের প্রতিমা দেখতে। এই জায়গায় এত সুন্দর হয়েছে থিমটা, ABCD দিয়ে লেটারগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লেগেছে সাজানোটা। আর এই হচ্ছে আর একটা পুজোর প্যান্ডেল। আমার সব থেকে বেস্ট লেগেছে এই সাজটা, একদম ইউনিক, আর আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। মাকেও খুব ভালো লেগেছে। তারপরে চলে গেছিলাম আমাদের বাসার সামনে আর একটা পূজা হচ্ছিল তিতাস মোড়ের ওখানে। ব্যাংক পার্টির বাজনা, সেলফি তোলার স্টেজ সবকিছুই তৈরি করেছিল, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আর সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা।